আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কিন্তু আজকে এখন আন্তালিয়া থেকে আমরা পামাকুলে যাচ্ছি, আর পামাকুলে কিন্তু আমরা বাস দিয়ে যাব। তো এই যে আমাদের নিতে আমাদের গাড়িও চলে এসেছে, আমরা গাড়িতে বসে নিচ্ছি, আমাদের ব্যাকপ্যাকগুলো সব রেখে নিচ্ছি। এটা ম্যাঙ্গো সাইজটি বড় বড় আছে, বিশাল বড়। হ্যাঁ কত নিল লেখা ও হ্যাঁ ম্যাঙ্গো বাংলাদেশি টাকা। এই যে আমরা এখন আন্তালিয়া থেকে পামাকুলে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসলাম, যে আমরা এখান থেকে বাসে করে যাব পামাকুলে। এই যে এগুলো হচ্ছে গিয়ে কাউন্টার, তো আমাদের টিকিট আগের থেকেই কাটা আছে। এই যে দেখুন এখানে বুরসা থেকে আন্তালিয়ার বাসও আছে। তো এখানে এটাই বুঝতে পারলাম যে এটা হচ্ছে কি আন্তালিয়ার একটা বাস স্টপ, আর এইখান থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকেশনের জন্য বাস এখান থেকে ছাড়ে। তো আগের থেকে অনলাইনে বুক করা যায়, আবার কাউন্টারে এসেও বুক করা যায়। তো এই যে পামাকুলের এটাও একটা মানে বাস সার্ভিস, ওনারাও পামাকুলে যায়। তো আমরা অবশ্যই এটাতে যাব না, আমাদের বাস আসবে, আমরা তাই ওয়েট করছি আরও। এই যে আমাদের বাস চলে এসেছে, আমরা আমাদের বাসে উঠে পড়লাম। আমাদের সিটগুলোও খুব ভালো ছিল, একদম সামনের দিকে সিট পেয়েছি আমরা। আমাদের বাস ছেড়েও দিচ্ছে, বেশি সময় কিন্তু নেয়নি ছাড়ার জন্য। তো এই যে আমাদের ড্রাইভারটা দেখুন, ওনার স্টিয়ারিংটা হচ্ছে গিয়ে লেফট সাইডে। এখানকার ড্রাইভার আমি তো দেখে অবাক হলাম, কারণ ওনার দেখে মনে হচ্ছে যে অনেক এজ, বাট খুবই অনেক ভালো ড্রাইভিং করছে উনি। আন্তালিয়া সিটি থেকে পামাকুলে যেতে কিন্তু অলমোস্ট 4 আওয়ার্সের মতো লাগবে। আর আমরা যে বাসে যাচ্ছি, এই বাস ফেয়ার হচ্ছে গিয়ে $14 থেকে $20 মতো পড়ে। এটা অবশ্য বাস ওয়াইজ ভ্যারি করে। আর যেতে খুবই কমফোর্টেবল জার্নি হচ্ছে, কারণ সিটগুলোও খুবই ভালো। এই যে দেখুন আমাদেরকে কিছু মানে ড্রিঙ্কস এবং সামান্য স্ন্যাক্সেরও ওনারা অ্যারেঞ্জ করেছে। তো আমাদেরকে এই ড্রিঙ্কস আর স্ন্যাক্সে দিল। তো আমরা বসে বসে আমি নিচ্ছি হচ্ছে গিয়ে এই ফান্টা টাইপের। তো এই যে নিয়েছি, আমি কিন্তু একদম সামনের সিটে বসেছি। তো এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে এবং রোডটা দেখতেও খুবই ভালো লাগছে, কারণ একদম ফ্রন্ট সাইডটা একদম পুরোটাই ওপেন, একদম লম্বা কাজ করা। তো আমরা খাচ্ছি আর ভিউ এনজয় করছি। দেখুন ছেলেটার জন্য মায়ের ডাকছে, আসলে খুবই টায়ার্ড হয়ে গিয়েছে, তাই ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে পড়েছে। তো উনি হচ্ছে কি আসলে হেল্পার বলেন বা কি বলবো এটাকে, মানে বাসে যে থাকে কন্ট্রাক্টর বলেন, কন্ট্রাক্টর মানে অ্যাসিস্ট করে, যে গাইড বলেন। তো এই যে টায়ার্ডে ঘুমিয়ে পড়েছে বেচারা। তো এই যে দেখতে দেখতে কখন যে 4 ঘন্টা পার করে ফেললাম বুঝতেই পারলাম না। তো সন্ধ্যাও হয়ে গিয়েছে, আমাদের পৌঁছাতে আমরা চলে এসেছি। এই যে আমাদের বাসটা কিন্তু পামাকুলে যে বাস স্টপ আছে এখানে এসেও থেমে গেল। তো দেখি আমরা এখন নেমে পড়ি। Tomorrow we have also, in tomorrow's sunrise, we have a hotel balloon, Pamukkale. In Turkey, 2 places good. Cappadocia good, Pamukkale good. One, another one. Inshallah. তো পামাকুলেতে এসে আমরা খুবই সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমরা এখানে দেখলাম হট এয়ার বেলুনে চলে। তো আমরা এটা মিস করলাম না। তো কাল সকালে আমরা হট এয়ার বেলুনে উঠবো। তো এই যে আমরা কিন্তু রেডিও করে ফেললাম, সব কিছু কন্ট্যাক্ট করে একদম ঠিকঠাক করে ফেলছি। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাই। রূপুর কপালটাই ভালো, বুঝছো? আগের বার কিন্তু আমরা পারিনি। আমরা আমাদের ব্যাগগুলো রেখে দিচ্ছি, এখন আমরা হোটেলের দিকে যাই। চলো চলো চলো। এই যে এটা হচ্ছে কি আমাদের হোটেলের নাম হচ্ছে কি মেলডোস সুইট। তো এই যে আমরা এখন ভিতরের দিকে যাই। হ্যালো। Passport. Yes, please. Abi görüşürüz. Abi görüşürüz. Kendine iyi bak.
তো এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া, এখানে বসার জায়গাও আছে। তো আমরা চেক ইন করে নিচ্ছি। তো আমরা কিন্তু এখানে অনেক রাত করেই পৌঁছেছি, তাই চারপাশটাও অন্ধকার। চলুন আমাদের সাথে, আমি আপনাদেরকে আমাদের রুম ট্যুর করাই। তো আমাদের ফ্লোরটা হচ্ছে 3 নাম্বার ফ্লোরে আমাদের রুমটা। এই যে দেখুন একদম পাশাপাশি কিন্তু আমাদের 2টা রুম, এবং এই যে এটা হচ্ছে মেইন ডোর। Have a nice time. Thank you. If you have any questions, please come to reception. I can help you. তো এই যে এই রুমটাতে কিন্তু এই যে এটা হচ্ছে ওয়াশরুম, আর দেখুন ওয়াশরুমটাও খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুবই বড়। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের রুম, এটা হচ্ছে গিয়ে উইন্ডো। দেখি উইন্ডোতে কিছু দেখা যায় কি না। অবশ্য পুরো অন্ধকার, তো তাই চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, একদম নীরব। এবং আমাদের হোটেলে আশেপাশেও কিন্তু আমি তেমন কোনো হোটেল দেখতে পাইনি। আর এই যে এটা হচ্ছে আমাদের রুমের ভিউটা। আমরা 3 জন থাকবো, আমি, তাহা আর আলামিন থাকবো এই রুমে। তো 3 বেডের এটা আমাদের কিন্তু 2টা রুমই পাশাপাশি। যখনই নতুন কোনো হোটেলে যাই, রুমে এসেই কিন্তু প্রথমে আমার কাজ হচ্ছে কি কী আছে সেটা দেখা। যেমন এখানে একটা কাভার্ড আছে, এবং খুবই কী জিনিস আছে না দেখলে আমার ভালো লাগে না। তো অনেক বড় করে একটা মিররও কিন্তু আছে আমাদের রুমে, একটা টিভিও আছে। বাট টিভি থাকলেও অবশ্য যাওয়া হয়, ঘুরতে গেলে তো কখনোই টিভি দেখা হয় না। তো চলুন দেখি আমাদের যে পাশের রুমটা আছে, তো আমাদের ওই রুমটাতে কী কী আছে ওই রুমটা একটু ঘুরে আসি। এই যে এই রুমটাতে চলে আসলাম, এটা হচ্ছে গিয়ে এই রুমের ওয়াশরুম। এই ওয়াশরুমটাও খুবই সুন্দর এবং সেপারেট শাওয়ারের প্লেস আছে। আর এই যে দেখুন এটা হচ্ছে ডাবল বেডের রুম, আর ওই যে ওইখানে ওইটা হচ্ছে গিয়ে বারান্দার উইন্ডো। এখন আমরা কিছু চলে না, চার্জার পট চলে না। এখন আমরা খাবারের জন্য যাচ্ছি। আমাদের হোটেল থেকে আমরা রাতে ডিনার করার জন্য বেরোলাম। দেখি আশেপাশে কি রেস্টুরেন্ট পাওয়া যায় না। এইদিকে আমি মাইনাস পুরো ঠান্ডা কাঁপতেছি, আর রুকুমনি মাইনাস ছাড়া আসছে। এটা সবাই জানে, ছবি তোলার জন্য আমি জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলি। But it's too much ঠান্ডা, right? Yes, but I can handle it. আমরা খাবারের জন্য রেস্টুরেন্ট খুঁজছি। ওই যে একটা পাহাড়, হ্যাঁ চলো। আমার স্বপ্ন পুরো ঘুরে যাচ্ছে, গত 40 বছর স্বপ্ন আমার। তো অনেক খোঁজাখুঁজি করে অনেক রেস্টুরেন্ট দেখে এখন এই রেস্টুরেন্টটাকে মোটামুটি একটু ভালো লাগলো। তো আমরা এই রেস্টুরেন্টটাতেই বসলাম আমাদের ডিনার করার জন্য, দেখি কি খাওয়া যায়। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। নেক্সট ডেতে কিন্তু আমরা হট এয়ার বালুনে যাব। তো আমাদের সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।